আমাদের সবার মোটামুটি এটা জানা আছে যে দমদম পার্কের দুর্গাপুজো কতটা বড় করে আয়োজন করা হয়। রীতিমতো কোন ক্লাবের পুজো কতটা সুন্দর করা যায় সেটা নিয়েই চলতে থাকে হেলদি কম্পিটিশন। কিন্তু সেই দমদম পার্কের সেই সব কমিটি মিলেই প্রত্যেক বছর করে থাকে কৃষ্ণ জন্মাষ্টমী পুজো। এই সময়টাতেই সব কমিটি এক হয়ে এই পুজোটা করে থাকে। আর এই পুজোতে প্রসাদ হিসেবে থাকে শ্রীকৃষ্ণের সব পছন্দের খাবার, তালের বড়া থেকে শুরু করে আরও নানান ধরনের প্রসাদ। আর এগুলো সব তৈরি করে পুজোর আগের দিন রাত থেকেই ওখানকার মহিলারা, এবং সেই সমস্ত ভোগ দমদম পার্কের প্রায় প্রত্যেকটা বাড়িতেই পৌঁছানো হয়। এবং শ্রীকৃষ্ণের এই পুজোতে প্রত্যেকটা কমিটি এবং পাড়ার সবাই মিলে একই সাথে মিলে পুজোটাকে আরও অনেক বেশি সুন্দর এবং আনন্দদায়ক করে তোলে, এবং তারাও এটাতে ভীষণই খুশি। বছর ধরে করা হচ্ছে এটা দমদম পার্কের প্রত্যেকটা ক্লাব, যেহেতু আমরা বিভিন্ন দুর্গাপুজো নিয়ে ব্যস্ত থাকি। সবকটা ক্লাব জানেন দমদম পার্ক দুর্গাপুজো নিয়ে খুব ফেমাস। এখানে প্রত্যেকটা ক্লাব বড় বড় দুর্গাপুজো করে, কিন্তু সবকটা ক্লাব যেহেতু আলাদা আলাদা দুর্গাপুজো করে, একসঙ্গে কোনো অনুষ্ঠান করা হয় না। তাই জন্য আমরা এই জন্মাষ্টমীটা বেছে নিয়েছিলাম, এই কৃষ্ণ পুজো বা গোপাল পুজো আপনি যেটা বলবেন, সেটা আমরা এটা সবকটা ক্লাব মিলে, দমদম পার্কের যে কটা ক্লাব আছে সবাই মিলে এটা একসাথে মিলে আমরা এই অনুষ্ঠানটা জন্মাষ্টমী উৎসবটা পালন করি। যেখানে প্রায় দমদম পার্কের মানে ম্যাক্সিমাম শতাংশ মানুষের বাড়িতে ভোগ পৌঁছানো হয়। অনেকে আসে নিয়ে যায় এখান থেকে। এখানে অনেকগুলো আইটেম থাকে, তালের বড়া থেকে শুরু করে কৃষ্ণ মালপোয়া, যেগুলো পছন্দ সব জিনিসগুলো তৈরি করা হয়। কাল মানে মোটামুটি আজ মাঝরাত্রি থেকে রান্না শুরু হয়ে যাবে। এগুলো জানে অনেক, আর প্রত্যেকটা মহিলারা মিলে তালের বড়া এইগুলো বানায়। তো এখানে সব তাদের ইনভলভ আছে। এরা খুব পাড়া প্রতিবেশীরা একসঙ্গে হই হই করে এটা পালন করা হয়। এই যে বিভিন্ন ক্লাবের এটা মহামিলন হচ্ছে, হ্যাঁ, এবং আপনি রয়েছেন এর একটা সহযোগিতায় বা পরিচালনায়, কীরকম ফিলিংসটা আমার ভীষণ আনন্দ হয়। দেখুন, আমাদের একটা হেলদি কম্পিটিশন তো দুর্গাপুজোর টাইমে থাকে, কার পুজো কত ভালো হবে এরকম একটা থাকে। কিন্তু এই জন্মাষ্টমীটা আমরা একসঙ্গে খুব ভালো করে পালন করি, যেখানে প্রত্যেকটা ক্লাব একসাথে ইনভলভ থেকে এটা ভালো করে আমাদের করা হয়।